জিহাদের মধ্যে যে জিনিসগুলো আমরা বলবো, সহজে কয়েকটা জিনিস বলবো। জিহাদের ফজিলতের কথা অনেকেই বলবেন যে জিহাদের ফজিলতের কিছু বললেন না। জিহাদের অনেক ফজিলত রয়েছে, আমরা একটু আগেও বলেছি যে জিহাদের ফজিলতের মূল কথা হচ্ছে এটা হচ্ছে আল্লাহর সাথে আপনার অঙ্গীকার পূরণ করা। আল্লাহর সাথে আপনার অঙ্গীকার কি পূরণ করছেন? আল্লাহর সাথে অঙ্গীকার করছেন ইমানকে রক্ষার জন্য আপনার জিহাদের দরকার। প্রথমটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আর এর বাইরে ফজিলতগুলো আমি আলোচনা করব না। যে প্রথম যে কাজটা দরকার সেটাই আমরা বুঝছি যে এত বেশি দরকার যে জিহাদের, যে জিহাদ ছাড়া টিকে থাকতে পারবেন না। আপনার জন্য প্রত্যেকটি সময় জিহাদের দরকার রয়েছে। আমি এখন আলোচনা করব জিহাদের প্রকারভেদগুলো, জিহাদের প্রকার, এগুলো আলোচনা করব। জিহাদের মধ্যে হুকুম জিহাদের হুকুমটা আলোচনা করতে চাই। প্রকার বলেছি, জিহাদের হুকুম কি? মৌলিকভাবে জিহাদ হচ্ছে ফরজে কিফায়া। কোন জিহাদ এটা? কোন জিহাদ ফরজে কিফায়া? সবটা না, কিছু আছে ফরজে আইন। কোনটা ফরজে আইন? ইলম এবং আমল, যেটা এটা ফরজে আইন। ইলম এবং আমল অর্জন করা এটা ফরজে আইন, বুঝছেন তো? এটা এই জন্য তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই জন্য এটা ফরজে আইন। এই জিহাদটা প্রত্যেকের উপর ফরজ। আমলটাও করতে হবে, কারণ আমরা বলছি ইমান এবং আমল, ইমানও একটি আমল, এই জন্য আমলও করে যেতে হবে। এই জন্য সালাত না পড়লে আপনি ইমানদার নয়। কেন বলে? কারণ সালাতটা হচ্ছে ইমানের পরিচয়। আপনার ইমান আছে কিনা এটা প্রমাণ করবে সালাতের মাধ্যমেই। তাহলে কিছু জিহাদ আছে ফরজে আইন, আরো কিছু জিহাদ আছে ফরজে আইন। শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, এটাকে আমি করে দেবো না ব্যক্তি করবে? ব্যক্তি করবে। আর শয়তান প্রত্যেককেই ধোঁকা দেয়, চেষ্টা করে প্রত্যেককে, সুতরাং এটাও ফরজে আইনের ভিতরে পড়ে, বুঝছেন কিনা? আর কিছু জিহাদ আছে ফরজে আইনের ভিতরে পড়ে, যেমন অন্তর দিয়ে ঘৃণা করাটা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরে এইটুকু না করলে কারো অন্তরে আর রায় পরিমাণ ইমান অবশিষ্ট নাই, অর্থাৎ এটা লাগবেই। তাহলে এটাও কিন্তু ফরজে আইনের ভিতরে পড়ে গেছে। বুঝে আসছে কথাটা? এটা ব্যক্তি প্রত্যেকেই করতে পারে। ঘৃণা করা অর্থাৎ যে অন্যায়কে ঘৃণা করা, জুলুমকে ঘৃণা করা, প্রত্যেক ব্যক্তি সেটা করতে পারে, প্রত্যেক ব্যক্তি সেটা করতে পারে। তাহলে এটা ফরজে আইনের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আবার কিছু জিহাদ আছে ফরজে আইন। কয় অবস্থায় ফরজে আইন হয়? ফরজে আইন যখন ফরজে আইন হয়ে যায় কয়েক অবস্থায়। যখন যুদ্ধের ময়দানে আপনি উপস্থিত হয়ে যাবেন, তখন পিছু টান দিতে পারবেন না। তখন পিছু টান দিতে পারবেন শুধু আরেক দলের সাথে মিশার জন্য, যে যুদ্ধের টেকনিকের জন্য, কিন্তু ওখান থেকে পালিয়ে যেতে পারবেন না। তখন ফরজে আইন হয়ে যায় যুদ্ধের ময়দানে থাকলে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যখন রাষ্ট্রপ্রধান যুদ্ধের জন্য প্রত্যেককে বের হতে বলবে, যে এখন যে যা আছে তা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুসলিম রাষ্ট্রপ্রধান ইসলামের জন্য আপনাকে বের হতে বলেছে, অন্য কোনো কিছুর জন্য নয়, ইসলামের জন্য। তখন শুধুমাত্র আপনাকে অবশ্যই এই জিহাদটা আপনার জন্য তখন ফরজে আইন হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তখন আর অন্য কোনো শর্তের দিকে তাকানো যাবে না। তখন হচ্ছে যেহেতু এটা ইস্তেনফার বলে, ফরজে আইন হয়ে গেছে। 3 নম্বর, শত্রু যখন আক্রমণ করে বসবে, শত্রু যখন আক্রমণ করে বসবে আর আপনার ক্ষমতা আছে, শর্তটাকে মনে রাখবেন, আর আপনার ক্ষমতা আছে প্রতিরোধ করার, তখন আপনাকে এখানে জিহাদ করা ফরজে আইন হয়ে যাবে। যদি সেটা করতে না পারেন, আপনি কি করবেন? আপনার 2টা অপশন আছে। একটা হচ্ছে যে কোনো শর্তে মেনে নিয়ে থাকা ওদের সাথে। প্রথম শর্ত হচ্ছে এটা, দ্বিতীয়টা। প্রথম শর্ত হচ্ছে আপনাকে এই জায়গা ছেড়ে চলে যাও যদি ক্ষমতা না থাকে। আর যদি কোনো ক্ষমতা থাকে প্রতিরোধ করার, অবশ্যই প্রত্যেকে প্রতিরোধ করতে হবে। তখন সেটা হয়ে যাবে ফরজে আইন। তখন কি হবে? এটা ফরজে আইন হয়ে যাবে, ফরজে আইন হয়ে যাবে। আর 4 নম্বর যে সময় ফরজে আইন হয় সেটা হচ্ছে একজন মানুষের খুব দরকার, ব্যক্তি বিশেষ সবাই না, ব্যক্তির উপর ফরজে আইন হয়ে যায় যখন তার যুদ্ধের দরকার হয়। ধরেন আমি ওই চালাতে জানি না, ক্লাসিন কোপ চালাতে জানি না, কিন্তু একজন মানুষ চালাতে জানে, তাকে যদি রাষ্ট্র মনে করে যে সে না থাকলে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে তার উপর তখন ফরজে আইন হয়ে যায়। এরা কারা? বর্তমানে সেনাবাহিনীর লোকেদের উপর ফরজে আইন হয়ে যায়। এটা কারণ তাদের জন্য জিহাদ করতে হবে, কারণ তাদের জন্য রাষ্ট্র যখন চাইবে তখন তাদের জন্য জিহাদটা ফরজে আইন হয়ে যায়। আর যাদের এরকম ট্রেনিং আছে সরকারের পক্ষ থেকে, তাদের উপরও তখন ফরজে আইন হয়ে যায়। আমরা কি বুঝাতে পারছি ফরজে আইন কখন হয়? তাহলে ফরজে আইনের জায়গাটাও নির্ধারিত ইসলামে। আর বাকি উন্মুক্ত জায়গা হচ্ছে বাকি যেগুলি আছে ফরজে কিফায়া। যেমন ধরেন দাওয়াতের কাজ, আমরা দাওয়াতের কাজ
এটা ফরজে কিফায়া, কেউ যদি করে অন্য না করলেও গুনাহ হবে না। কিন্তু এটা যে ফজিলত, এটা আল্লাহ তাআলা খায়রা উম্মত বলেছে দাওয়াত দেওয়ার জন্য। এবং সবর প্রত্যেকে কিছু না কিছু করতে হয়, এটা করতেই হবে। এবং এইটা হচ্ছে কিছু করি আমরা সবর, আর কিছু আছে সে ভালো অবস্থানে আছে, তাই সে যে পরিবেশে আছে সেখানে তার উপর কোনো কেউ জুলুম করছে না দাওয়াত দিতে, তাহলে সেই জায়গায় যেমন সৌদি আরবে দাওয়াত দিতেই পারতেছে, কোনো কথা নাই, মসজিদ যাইয়া আল্লাহর কথা বলতেছে। কিন্তু আপনারা ওই কুমারপাড়া তো দূরের কথা, আপনার মাঝে মধ্যে আলিয়া মাদ্রাসা মাঠেও আপনার কথা বলতে পারেন না, তো সেখানেও আপনাদের সবর করতে হয়। এই সবরগুলিও আপনাদের জন্য, এগুলি দাওয়াতেরই একটা অংশ, জিহাদেরই একটা অংশের ভিতরে পড়ে যায়, যে এই জিহাদ, এই সবরটা একটা জিহাদ, এই সবরটা একটা জিহাদ। এবং এটা হচ্ছে ব্যক্তির পর্যায়ে জিহাদ। তাহলে আমরা কখনো কখনো দেখি ফরজে আমুম আলাল অমুম হচ্ছে, সাধারণভাবে হচ্ছে জিহাদ হচ্ছে ফরজে কিফায়া, কিন্তু কখনো কখনো কোনো অবস্থাতে এবং ব্যক্তির উপরে, কোনো ব্যক্তির উপরে সেটা কি হয়ে যায়, ফরজে আইন হয়ে যায়। তাহলে ফরজ কি বুঝতে পারছি কোথায় কি? এটাকে সব একসাথ করে দেওয়া যাবে না, কারণ আলেমরা প্রত্যেকটা স্তর বিন্যাস করেছেন। এখন যদি কেউ বলে যে এত স্তর কে আনলো, আলেমরা এনেছে। আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো আলেমদের জিজ্ঞাসা করতে বলেছে, তা আলেমদের জিজ্ঞাসা করে জেনেছি। আলেমরা বইতে লিখেছে, তাফসির লিখেছে, হাদিস লিখেছে, ফিকহ লিখেছে, আলেমরা এগুলো লিখেছে। আর আপনি যদি কারো কথা না শুনেন, তা আপনি জাহেল, আপনাকে তো আমার কিছু বলার থাকবে না। আপনি আসলে দিন সম্পর্কে এখনো জানেন না, আপনি আবেগ নিয়ে খেলতেছেন, আপনি আবেগতাড়িত হয়ে কাজ করতেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কখন ফরজে আইন হয়ে কখন ফরজে কিফায়া, এটা আমরা জানতে পেরেছি। এখন জিহাদের প্রকারগুলো একটু বলি, অর্থাৎ কাফেরদের প্রকারের বিরুদ্ধে, কাফেরদের সাথে জিহাদের দুইটা প্রকার আছে। কাফেরদের সাথে আগেরগুলো আমরা বলে ফেলছি। সর্বশেষ জিহাদ যেটা কাফেরদের বিরুদ্ধে হয়, মুনাফিকদের বিরুদ্ধে হয়, এটা দুইটা অংশ আছে। একটা হচ্ছে জিহাদ দিফাই, একটা জিহাদ ইকদামি। জিহাদ দিফাই হচ্ছে প্রতিরোধমূলক জিহাদ। এইটার ব্যাপারে কি বলছিলাম মনে আছে আপনাদের একটু আগে? হ্যাঁ, কে বলতে পারবেন দেখি? জিহাদ দিফাই, প্রতিরোধমূলক জিহাদের মধ্যে কি করতে হয়? যদি ক্ষমতা থাকে তাহলে প্রত্যেককে এই সময়ে জিহাদ করতেই হবে, ফরজে আইন হয়ে যায়। ক্ষমতা যদি না থাকে তখন কি করতে হবে? হয় হিজরত করতে হবে, না সবর করতে হবে। কথা বুঝছেন তো? ক্ষমতা দুইটার একটাই। কারণ শুধু শুধু মরে যেতে ইসলাম বলে নাই, শুধু মরে যেতে ইসলাম বলে নাই। ইসলাম বলে মরার আগে কি করবো, দৌড়ঝাঁপ দিয়া দেখি যদি বাঁচতে পারি, চেষ্টা করে তারপর মরবো। তথাকথিত যে সমস্ত নাম আছে জিহাদের নামে, কি করে কিছু মানুষ বিভিন্ন জায়গাতে বোমা ফুটাচ্ছে, এগুলি ইসলামের ভিতরে কোনো রকমই পড়ে না। এখন বলতে পারেন কোন সাহাবী তো এরকম জিহাদ করেছে। হ্যাঁ, এটা ছিল যুদ্ধের ময়দানে। কোথায় ছিল? যুদ্ধের ময়দানে। এবং যুদ্ধের ময়দানে রাষ্ট্রপ্রধানের, অর্থাৎ তখন জিহাদের ময়দানে যিনি ছিলেন তার অনুমতিক্রমে শুধুমাত্র তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, এবং এর মাধ্যমে মুসলিমদের বড় মাসলাহাত অর্জিত হয়েছে। বড় মাসলাহাত কি? যুদ্ধের মোড় ঘুরে গেছে। ধরেন তখনকার দিনে যুদ্ধ হতো, ওই যে প্যাসিল বন্ধ থাকতো, কেল্লার দুর্গ বন্ধ থাকতো, একজন নিজে গিয়ে যত তীরের মুখে যাইয়া দরজার কেল্লা খুলে দিত, আর হুড় হুড় করে মুসলিম সেনাবাহিনী ঢুকে পড়তো। এতে করে মুসলিমদের বিজয় নিশ্চিত ছিল। কিন্তু এখন আপনি জায়গায় একটা বোমা ফুটাইছেন, এ দ্বারা কোন বিজয় নিশ্চিত হবে আমাকে বলতে হবে? নিশ্চিত হবে? কিছু হবে? বরং কি হবে? মুসলিমদের ক্ষতি ছাড়া আর কিছু হবে না। কারণ এর দ্বারা কোনো কিছুই মারা যায় না, কাফের না, বরং মুসলিমদের অনেক ইমানদার মানুষও মারা পড়ে এবং অনেক ক্ষতিগ্রস্ত, এবং আইন শৃঙ্খলা সেটা বিনষ্ট হয়। এটা ইসলাম কোনোদিন অনুমোদন করে নাই। এই ফাসাদ ইসলাম অনুমোদন করে নাই। তাহলে এটা কিভাবে হতে পারে? ওই সময় হতে পারে যখন যুদ্ধের ময়দানে যিনি যুদ্ধ প্রধান আছে, কি বলে সেনা প্রধান, অর্থাৎ তিনি প্রধান বাহিনী প্রধান, তিনি যদি বলেন যে এখন আর আমাদের এই ব্যাপারে সরাসরি কোনো আমরা যুদ্ধে এগিয়ে যেতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না কেউ নিজেকে কষ্ট করে জান দিয়ে হলো এগিয়ে যাবেন, নিজের জান দিয়ে তখন তিনি এগিয়ে যাবেন। তবু তিনি মরার চিন্তা করবেন না। তিনি মনে করবেন যে হতে পারে আমি বেঁচেও যেতে পারি, আমি মরার জন্য যাচ্ছি না, আমি যাচ্ছি কি জন্য? যুদ্ধকে এগিয়ে নেওয়ার জন্য। আর এখনকার মানুষরা যারা এগুলি করতেছে জায়গায় জায়গায়, এগুলি হচ্ছে আল্লাহর দ্বীন বিরোধী কাজ। শরীয়ত এগুলি কোনোদিন সমর্থন করে না। এটা আমাদেরকে বুঝে রাখতে হবে।